আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি শাশ্বত চিরঞ্জীব, তিনি সব কিছু রক্ষণাবেক্ষণ করেন। আমরা অবাক, আল্লাহ তুমি সব কিছু রক্ষণাবেক্ষণ করো, তুমি ক্লান্ত হও না? তোমার ঘুম আসে না? আমরা যদি 8 ঘন্টা কাজ করি, আপনাদের ডিউটি কয় ঘন্টা? 12 ঘন্টা। ঘুম আসে না রাতে? সারাদিন যখন কাজ করেন বিছানায় যেয়ে পড়লেই আয় রে কি আরামের ঘুম। আল্লাহ বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে বানিয়েছি তোমাদের বিশ্রামের বাহন। আলহামদুলিল্লাহ। 12 ঘন্টা কাজ করে আবার 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইলেই আবার শরীরের ভেতরে এনার্জিটা দিয়ে দেয় কে? এবার আমাদের মাথায় প্রশ্ন জাগে, আল্লাহ তুমি চিরঞ্জীব, তুমি সব কিছু রক্ষণাবেক্ষণ করো, এত কাজ তুমি করো, এত কিছু তুমি দেখো, তোমার কি ক্লান্তি আসে না? তোমার কি ঘুম আসে না? আল্লাহ তখন বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর চোখে ঘুম নাই। ঘুমের আগে যে তন্দ্রা, সে তন্দ্রাটাও আমি আল্লাহর নাই। নেভার স্লিপ নর স্লাম্বার ওভারটেকস হিম। আল্লাহর ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই। একটা হচ্ছে গভীর ঘুম, এটার বলে নাওম, আর একটা হলো সিনা, বৈশা আছি গাড়িতে ঝিমাইতেছে, এরকম হয় না? পুরা ঘুমটা এখনো আসে নাই, কিন্তু একটু ঝিমুনি ঝিমুনি ভাব। আল্লাহ বলে ঘুম তো আমি আল্লাহর নাই, ঘুমের আগে যে ঝিমানি আসে ওই ঝিমানিটাও নাই। আল্লাহ ডেকে বলে গোলাম, আমি আল্লাহ যদি ঘুমাই, আমি আল্লাহ যদি তোদের মতো ঝিমাই, ভোর রাতে তুই যখন ঘুমিয়ে থাকবি তোর হার্ট হৃৎপিণ্ডটাকে সচল রাখবে কে? তোর যখন রিজিকের দরকার তখন তোর রিজিক দিবে কে? তোর দেহের মধ্যে রক্তের সঞ্চালন করবে কে? ঝর্ণা থেকে পানি নামাবে কে? আকাশ থেকে বৃষ্টি ঢালবে কে? আল্লাহ যদি ঘুমাইতো সব ভেঙে খান খান হয়ে যেত। এখন আমাদের মতো আল্লাহ যদি ঘুমায়, আমার মাঝরাতে কিছু লাগবে, আমি যাবো কার কাছে? উনি তো ঘুমাইতেছে। কথা বলেন। আমার গভীর রাতে কিছু দরকার, তখনও আমার আল্লাহর দয়ার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর চোখে ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আসে তন্দ্রাটাও নাই। সুবহানাল্লাহ। যখন যেটা লাগে সব দেই। আল্লাহু আকবার। কে দিবে? আল্লাহ যদি ঘুমাতো কে রক্ষণাবেক্ষণ করতো? কেউ ছিল না, কেউ নাই, ভেঙে সব খান খান হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত। আল্লাহু আকবার। এজন্য তিনি ঘুমান না। ঘুমের আগে যে তন্দ্রা আসে সেটাও তার চোখে আসে না। ঘুম এটা দুর্বলতার প্রতীক। ঘুম কি? সবাই বলেন, কিসের প্রতীক? আমার আল্লাহ তো দুর্বল। হ্যাঁ, আগে অনেক শক্তি ছিল, এখন নাই। হ্যাঁ, যে ফেরাউনকে 1 থাপ্পড় মেরে সাগরে ডুবাইছে, আছে ওই ক্ষমতা আল্লাহর? যে নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, ওই আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই? আজও আছে, আজও আছে। ঘুম হচ্ছে দুর্বলতার প্রতীক। আল্লাহর ঘুম নাই। আল্লাহ যদি ঘুমায়, সূর্যের সাথে চন্দ্র লেগে, একটার সাথে আরেকটা লেগে সব খান খান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে 3 নম্বর কথা হচ্ছে আল্লাহর ঘুমে ধরে না। কি ধরে না? কিন্তু তন্দ্রা ধরে নাকি? ঝিমানি ঝিমানি আসে। ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আছে তন্দ্রাও। এরপরে রব্বুল আলামিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছুর একক মালিকানা একজনের, তিনি কে? আওয়াজ করে বলেন, আকাশে যা আছে সব কিছুর মালিক কে? তো জমিনে যা আছে এগুলোর মালিক কে? এ দুয়ের মাঝখানে যা আছে এগুলোর মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? আপনার সন্তানের মালিক কে? আপনার সম্পদের মালিক কে? সব কিছুর মালিক কে? আমরা দুনিয়ার আসল মালিক না, ক্ষণস্থায়ী মালিকানা আমাদের। ক্ষণস্থায়ী। আমার 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 বলতে বলতে গলা শুকিয়ে ফেলি। যেই বাড়িতে আমার দাদা পরদাদা ছিল তারা বলতো এটা আমার বাড়ি, আমার দাদা বলতো এটা আমার বাড়ি, আমার বাবা বলছে আমার বাড়ি। এখন আমি এই বাড়িতে থাকি, আমি বলি আমার বাড়ি। আমি মারা গেলে আমার ছেলে বলবে আসলে কার বাড়ি? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পড়েন, পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরের আসল মালিক কে?
সে আল্লাহ বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে এগুলোর আসল মালিকানা আল্লাহর। আমাদের কাছে সাময়িক সময়ের জন্য দিয়েছে কে? দিয়ে আল্লাহ দেখে, পরীক্ষা করে। কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে, ঠিক কিনা? কাউকে ধনী বানিয়ে, কাউকে গরিব বানিয়ে, ঠিক কিনা? কাউকে সাদা বানিয়ে, কাউকে কালো বানিয়ে, ঠিক কিনা? কাউকে ক্ষমতাশীল বানিয়ে, কাউকে দরিদ্র বানিয়ে, ঠিক কিনা বলেন? সবটাই পরীক্ষা, যে যে অবস্থায় আছে এটা পরীক্ষা। আল্লাহ দেখে কোন অবস্থায় থেকে আমরা কি করি। কিন্তু আসল মালিকানা কার? ক্ষণস্থায়ী বাড়ির মালিক, ক্ষণস্থায়ী গাড়ির মালিক। বস্তা বস্তা টাকা পেয়ে মনে করবেন না এটার মালিক আমি। আজ আছি কাল, আজ মরলে কালকে। আহা, এই তো দুনিয়া। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা আছে তিনি মালিক। এজন্য আমার আমার কম বলবেন। আমার আমার সব আমার, সব আমি খামু, এরকম আসরা নাই, বলা যাবে না। আমরা আসল মালিক না। এই কিছুদিনের জন্য আছি, মুসাফিরি জিন্দিগি, সফরময় জিন্দিগি। আজ আছি কাল নাই, চলে যাব। থাকতে আসি নাই, তাই না? থেকে যাবেন একজন, তিনি কে? তাহলে আকাশ জমিন এ দুয়ের মাঝখানে যা আছে সবকিছুর একক একচ্ছত্র মালিকানা একটা সত্তার। আওয়াজ করে বলুন তিনি কে? ক্লিয়ার? 4 নম্বর কথা শেষ। আল্লাহ বলে সবকিছুর মালিক আমি।